জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আগের ম্যাচে শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলকে হারানোর পর আজ তারা স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে 160 রানে। হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 284 রান করতে পারে বাংলাদেশ। পরে রান তাড়া করতে নামা জিম্বাবুয়েকে 35 ওভারে 124 রানে গুটিয়ে দেন বোলাররা। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতে ওপেনার জাওয়াদ আবরার 5 রান করে ফেরার পর জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম। 112 রানের এই জুটি ভাঙে 65 বলে 34 রান করে আজিজুল আউট হয়ে গেলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার রিফাত। সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও 78 বলে 10-4 ও 1 ছক্কায় 77 রান করে তিনি আউট হয়ে যান। তার বিদায়ের পর রিজান হোসেন 30 ও আবদুল্লাহ 37 করে দলকে কিছুটা এগিয়ে নেন। শেষ দিকে ফরিদ হাসান ও দেবাশিস দেবার জুটিতে বাংলাদেশের রান 250 ছাড়ায় সপ্তম উইকেট জুটিতে 51 রান যোগ করে অপরাজিত থাকেন দুজনেই। 44 বলে ফরিদ 38 ও দেবাশিস 13 বলে 2 ছক্কা ও 1-4-এর ঝড়ো ইনিংসে 34 রান করেন। বড় রান তাড়ায় নামা জিম্বাবুয়েকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। 16 রানে দলটি 3 উইকেট হারায়। 88 বলে 47 রান করা জুজে দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক। শেষ দিকে মিচেল ব্লিগনাউট 34 বলে 30 রানের ইনিংস খেললেও দলকে জয়ের কাছাকাছিও নিতে পারেনি। 35 ওভার ব্যাটিং করে 124 রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 দল। বাংলাদেশের হয়ে 3টি উইকেট নেন আজিজুল ও রিজান। আগামী পরশু ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দল।